ফের কলকাতার শিক্ষা প্রতিষ্ঠানে ধর্ষণের অভিযোগ। দেশের নামকরা শিক্ষা প্রতিষ্ঠান আইআইএম জোকায় এবার ধর্ষণের অভিযোগ। কসবা ল কলেজের পর আইআইএম জোকার বয়েজ হস্টেলে ধর্ষণের অভিযোগ উঠেছে। আইআইএম এর দ্বিতীয় বর্ষের ম্যানেজমেন্ট পড়ুয়ার বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ উঠেছে। ওই পড়ুয়াকে গ্রেফতার করেছে হরিদেবপুর থানার পুলিশ। কাউন্সেলিং সেশনের সুযোগ দেওয়ার নাম করে ডাকা হয়েছিল নির্যাতিতা, এমনটাই অভিযোগ করেছেন। বয়েজ হোস্টেলে ঢোকার পর সেখানে ভিজিটার্স বুকেও তাকে সই করতে দেওয়া হয়নি। নিজের প্রভাব খাটিয়ে ভিজিটার্স বুকে সই করতে দেয়নি অভিযুক্ত, এমনটাই অভিযোগ করেছেন ওই নির্যাতিতা। পিৎজা এবং জল তাকে খাওয়ানো হয়, আচ্ছন্ন হয়ে পড়েন ওই নির্যাতিতা এবং তারপর তার সঙ্গে নিগ্রহ করা হয়, এমনটাই অভিযোগ তিনি করেছেন। তিনি আটকানোর চেষ্টা করলে তাকে মারধরও করা হয়, এমনটাই অভিযোগ। হরিদেবপুর থানায় তিনি অভিযোগ দায়ের করেন। গতকালই পুলিশ আধিকারিকরা তারা আইআইএম জোকায় যান, ম্যানেজমেন্ট কর্তৃপক্ষের সঙ্গে তারা কথা বলেন এবং তারপর গ্রেফতার করা হয় দ্বিতীয় বর্ষের পড়ুয়া কর্ণাটকের ওই বাসিন্দাকে। দেশের অন্যতম সেরা শিক্ষা প্রতিষ্ঠানে এবার ধর্ষণের অভিযোগ উঠল। কসবা ল কলেজের পর এবার জোকা আইআইএম এ ধর্ষণ। কসবায় ধর্ষণের অভিযোগে গ্রেফতার করা হয় প্রাক্তন ছাত্রকে। আর জোকা আইআইএম এ ধর্ষণের অভিযোগ প্রতিষ্ঠানের একজন পড়ুয়ার বিরুদ্ধে। ভিজিটার্স বুকে এন্ট্রি ছাড়াই কিভাবে সে তরুণীকে বয়েজ হোস্টেলে নিয়ে যেতে পারলো? হস্টেলে ধর্ষণের অভিযোগ, তাহলে নিরাপত্তা রক্ষীরা কোথায় ছিলেন? ধর্ষণে একজনই জড়িত নাকি আরো একাধিক ব্যক্তি রয়েছেন? এই ঘটনার পেছনে একাধিক প্রশ্ন উঠতে শুরু করেছে। হস্টেলের রাঁধুনি কি বলছেন এই ঘটনা নিয়ে দেখুন। নাম বলে যেতে হবে, আবার আসার সময় আউটের সময় তখনও বলতে হবে। হস্টেলটা এখান থেকে কত দূর? বেশি দূর না, মানে আপনার এখান থেকে যেতে গেলে 10 মিনিট লাগবে। আচ্ছা, হস্টেলের গেটে নিরাপত্তা রক্ষী থাকে? হ্যাঁ থাকে। হস্টেলে ঢুকতে গেলে কি নিয়ম পালন করতে হয় সেটা আমি বলতে পারবো না, কারণ আমি না এখানে রান্না করি তো ওইদিকে আমি যাই না। আপনি যেখানে যান, হ্যাঁ সেখানেও সিকিউরিটি গার্ড আছে, সেখানেও সবাইকে মানে কিছু শুনেছেন এখানে না, আমাকে এখানে দু জায়গায় এন্ট্রি করতে হয়, এখানে করতে হয় আবার ভেতরে করতে হয়। হস্টেলে রান্না করতে যান? হস্টেলে কোথাও না না, আমি প্রফেসরের বাড়িতে রান্না করি। কি এখানে ঢুকতে পারে এরকম? না 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 না। হ্যাঁ সব দেওয়া আছে, সব দেওয়া আছে। হ্যাঁ আছে আছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। তাকেও নাম লিখতে হবে এখানে, নাম লিখে তাকে মানে যেতে হবে। কোনো ভিজিটার যদি হস্টেলে কারোর সঙ্গে দেখা করতে চায় তাহলে কি করতে হবে? মানে ক্যাম্পাসে বা হস্টেলের রুমে ঢুকতে গেলে কি নিয়ম রয়েছে? নিয়ম রয়েছে এখানে ওনাদের আগে এন্ট্রি করতে হবে, সেখানে গিয়েও এন্ট্রি করতে হবে, গিয়ে সব ডিটেইলস দিতে হবে, দিয়ে তারপর ঢুকতে হবে। হস্টেলের রুমে ঢুকে যাওয়া যাবে না না। জোকা আইআইএম এর বয়েজ হোস্টেলের ভেতরেই ধর্ষণের ঘটনার অভিযোগ সামনে এসেছে। ইতিমধ্যে ম্যানেজমেন্ট কলেজের বাইরে পৌঁছেছেন 4 সদস্যের প্রদেশ কংগ্রেসের প্রতিনিধি দল। কথা বলবো, ঐশী মুখোপাধ্যায় রয়েছেন আমাদের সঙ্গে। ঐশী, প্রদেশ কংগ্রেসের পক্ষ থেকে কি দাবি করা হচ্ছে? দেখো, প্রদেশ কংগ্রেসের পক্ষ থেকে যেটা দাবি করা হচ্ছে, এখানকার স্থানীয় নেতৃত্বরা উপস্থিত রয়েছেন, তারা এখন এই প্রশ্নের জবাব চাইতে এসেছেন যে কিভাবে এখানে ভিতরে প্রবেশ করে গেলেন একজন মহিলা এবং সেটা নিরাপত্তা রক্ষীদের একদম বলা যেতে পারে ধুলো দিয়ে চোখে, এবং সেখানে সই করলেন না ভিজিটার বুকে, তা সত্ত্বেও তাকে প্রবেশ করতে কেন দেওয়া হলো? সেই ছাত্রকে যে তার ইনস্ট্রাকশনে নিরাপত্তা রক্ষীরা ভিজিটার্স বুকে তাকে সই করতে দিলেন না। আমি তোমাকে দেখাতে বলবো সন্দীপ সাধুকাকে সেই ছবিটা, যে এখন এই মুহূর্তে কংগ্রেসের পতাকা নিয়ে তারা ওখানে বিক্ষোভ প্রদর্শন করছেন যে ভিতরে কিন্তু কাউকে তারা প্রবেশ করতে দেবেন না। অন্যদিকে আরেকটা ছবি দেখাতে বলবো, যে নিরাপত্তা বাড়ানোর জন্য পুলিশ কিন্তু সাউথ ওয়েস্টার্ন ডিভিশন থেকে আরও বেশি পুলিশ কর্মীদেরকে ডেকেছেন, যারা এখানে নিরাপত্তা সুনিশ্চিত করতে পারবেন। অর্থাৎ কলেজে ভিতরে প্রবেশ বেরোনো নিয়ে এখন যে সমস্যাটা হচ্ছে, এই ইনস্টিটিউশনে ভিতরে প্রবেশ বেরোনো নিয়ে যে সমস্যাটা হচ্ছে, সেটা কিন্তু ব্যালেন্স করার জন্য এই মুহূর্তে দেখতে পাচ্ছ যে ফোর্স ডাকা হয়েছে। তারা কিন্তু এখানে এসে এই বিষয়টা সুনিশ্চিত করবেন যে যাতে ভিতরে আজকে একটি কনফারেন্স রয়েছে, 2 দিন ব্যাপী একটি কনফারেন্স চলছে, তাই বাইরের বিভিন্ন কলেজ
কলেজ থেকেও কিন্তু অনেকে আসছেন, তাই সেক্ষেত্রে তাদের যাতে কোনো রকম সমস্যা না হয় বা পুলিশের তদন্তের ক্ষেত্রে যাতে কোনো রকম সমস্যা না হয় তার জন্যই কিন্তু অতিরিক্ত ফোর্স কিন্তু এখানে আনানো হচ্ছে। এবং অন্যদিকে বিক্ষোভ দেখাচ্ছে কংগ্রেস ওখানে, যে কাউকে প্রবেশ করতে দেব না। আমি দেখাতে বলবো সন্দীপ সাধুকাকে ছবিটা, যে ভিতরে কাউকে তারা প্রবেশ করতে দেবেন না এবং তারা কর্তৃপক্ষের সঙ্গে কথা বলবেন, কথা না বলা পর্যন্ত কাউকে দেবেন না বলে তারা কিন্তু এখন পতাকা নিয়ে ওই যে দ্বার, সেই দ্বার অবরুদ্ধ করে দাঁড়িয়ে রয়েছেন। তুমি দেখতে পাচ্ছ সেখানে হরিদেবপুর থানার পুলিশও রয়েছে এবং যারা ভিজিটাররা এসেছেন, বিভিন্ন কর্মী রয়েছেন, রাঁধুনি রয়েছেন, ব্লিঙ্কিট থেকে অর্থাৎ বিভিন্ন অনলাইন মাধ্যম থেকে যারা সংস্থা থেকে যারা আসেন অর্ডার দিতে তারা এসেছেন। অর্থাৎ একটা যে ওখানে যে দরজা যে বন্ধ নিয়ে একটা সমস্যার সৃষ্টি হয়েছে সেটাই কিন্তু যাতে দূরীকরণ করা যায় তার জন্যই কিন্তু ফোর্স দেখতে পাচ্ছ, পুরুষ মহিলা কিন্তু পুলিশ এখানে এসেছে যাতে কাউরির কোনো রকম সমস্যা না হয় এবং পুলিশ সুষ্ঠুভাবে তদন্ত করতে পারে, ভিতরে যাতে গাড়ি যাতায়াতে কোনো রকম সমস্যা না হয় এবং বাইরের থেকে কারা আসছেন সেটা যাতে একটা স্ক্রুটিনির মধ্য দিয়ে তাদেরকে ভিতরে প্রবেশ করানো হয়। নিরাপত্তা রক্ষীরা থাকা সত্ত্বেও একজন মহিলা ভিতরে প্রবেশ করলেন, সেই তরুণীকে নিগ্রহের শিকার হতে হলো বয়েজ হস্টেলে। অর্থাৎ সেই হস্টেল, যেই হস্টেলে কিন্তু উইদাউট পারমিশন ভিতরে ঢোকা যায় না। নিচে কিন্তু বলছিলেন যারা ডেলিভারি বয়রা আসেন যে তারা নিচে দাঁড়িয়ে থাকেন, ওপর থেকে এসে যিনি অর্ডার দিয়েছেন তিনি নিয়ে যান। তাহলে সেক্ষেত্রে একটি মেয়ে ভিতরে বয়েজ হস্টেলে প্রবেশ করে গেল, কিভাবে সে প্রবেশ করলো এবং বাইরের যে ভিজিটর বুক, সেই ভিজিটর বুকে প্রত্যেককে সই করে ঢুকতে হয়। এখানকার যারা স্থায়ী কর্মী অস্থায়ী কর্মী তাদেরকেও সই করে ঢুকতে হয়। তাহলে সেক্ষেত্রে বাইরের থেকে একটি মেয়ে উইদাউট সেই সিগনেচার, উইদাউট সেই রেজিস্ট্রেশন কিভাবে নথিভুক্তিকরণ ছাড়া ভিতরে প্রবেশ করে গেল? এই প্রশ্নের জবাব চাইতেই এবং নিরাপত্তার যে গাফিলতিগুলো রয়েছে সেগুলো অ্যাড্রেস করতেই কিন্তু কংগ্রেস এই মুহূর্তে বিক্ষোভ প্রদর্শন করছে। দুই দরজাতে কিন্তু তাদের দুজন করে প্রতিনিধি রয়েছে, তারা ভিতরে কাউকে প্রবেশ করতে দেবেন না বলে জানাচ্ছেন। এবং তোমাকে যেটা দেখালাম যে অতিরিক্ত ফোর্স এখানে আনা হয়েছে, একেবারে অতিরিক্ত পুলিশ আনা হয়েছে। আজকে দুদিন ব্যাপী একটি ওয়ার্কশপ শুরু হয়েছে, কনফারেন্স চলছে এবং সেখানে যাতে কারা ঢুকছেন কারা বেরোচ্ছেন, অন্য জায়গা থেকে যারা পড়ুয়ারা এসেছেন সেই নিরাপত্তা ব্যবস্থাটাও খতিয়ে দেখার জন্য বাড়তি পুলিশ এখানে মোতায়েন রয়েছেন। ঐশী, ধন্যবাদ।